আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে বাংলাদেশে পয়লা বৈশাখের যেই আমাদের যে চিরাচরিত রীতি অনুসারে যে মঙ্গল শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রাটি নিয়ে যে নাটক হয়েছে বাংলাদেশে, যা হচ্ছে, শুধু এইটি নয়, বাংলাদেশের সাম্প্রতিককালে যেসব ঘটনাগুলো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই শেখ হাসিনাবিহীন বাংলাদেশে এই বাংলাদেশটা এবং সার্কাস এবং জোকারের দেশে পরিণত হয়েছে। পুরো বাংলাদেশটাকে এখন একটা সার্কাসের দেশ হিসেবে আপনি বলতে পারেন। ওরা দেশটাকে এমন বানাতে চাচ্ছে, দেখেন। আর ওরা যে কিরকম পরিমাণ এই ইনুস এবং জামাত শিবির এবং এই মৌলবাদীরা, ওরা যে কিরকম পরিমাণ ভণ্ড এবং সাথে সায় দিচ্ছে বিএনপি, তা আপনি একবার একটু শুধু বিবেচনা করলে আপনি দেখতে পারবেন। যে দেখেন, যে ওরা মঙ্গল শোভাযাত্রা এটা রাখবে না, এই নাম রাখবে না। কি করবে? আনন্দ শোভাযাত্রা করবে। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রা হারাম, আনন্দ শোভাযাত্রা কি হালাল হয়ে গেল আজকে? মঙ্গল নামটা বাদ দিয়ে কি আনন্দ করলে কি এটা নাম হালাল হয়ে গেল? না শোভাযাত্রাই হারাম? আচ্ছা, আপনি মঙ্গল শোভাযাত্রার নাম, মঙ্গল নাম কেটে দিলেন, কিন্তু মঙ্গলবারের নাম, মঙ্গলবার যে বার, একটা দিন, এটাকে আপনি বাদ দিতে পারবেন? দেন, এটা বাদ দিয়ে দেন। ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার নাম বাদ দিয়ে দেন, অন্য নাম দেন। তো বাংলাদেশে এইসব করে, এইসব জোকারি করে, এসব সার্কাস করে বাংলাদেশটাকে নিয়ে একটা হাসি তামাশা এবং ঠাট্টা মশকরা করা হচ্ছে। একটা পাকিস্তানি বাপ দ্বারা বানাতে গিয়ে পুরা বাংলাদেশটাকে একটু সার্কাসের দেশ বানাচ্ছে। পাকিস্তানি বাপ দ্বারা তো কখনো সম্ভব না, কিন্তু বাংলাদেশটাকে একটা হাসি তামাশা সার্কাসের দেশ বানাচ্ছে। তো এই জন্য মনে হচ্ছে যে আসলে একটা লিডারশিপ, একটা দেশের মধ্যে একটা লিডারশিপ যে কত বড় প্রয়োজন, সেটা আশা করি যে আমি সহ ওই বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে যে শেখ হাসিনার মতো একজন যোগ্য, একজন আইকনিক ফিগার, একজন আইকনিক লিডারশিপ কত প্রয়োজন ছিল এই বাংলাদেশে। দেখেন বাংলাদেশের কিরকম পরিমাণ হাসির তামাশার বিষয়গুলো করছে। যে বাংলাদেশে আমরা সারা জীবন শুনে আসছি যে সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। আমরা তাদের এই মাওলানাদের এদের মুখেই আমরা শুনে আসছি, এই হেফাজত জামাত শিবির ওদের মুখেই শুনে আসছি। কিন্তু ইনুসের বেলায় আবার সুদ হালাল হয়ে গেল। এই মাওলানারা এখন আর বাংলাদেশে সুদের ওয়াজ আর চলে না। বাংলাদেশের সুদের ওয়াজ একেবারে বন্ধ হয়ে গেল, এখন আর বাংলাদেশে কোনো সুদের ওয়াজ চলে না। তার মানে হচ্ছে যে সুদ হারাম হয়ে গেল, যখন এটা ইনুস খায়, তাদের লোকজন খায়, তখন এটা হালাল হয়ে গেল। এই হচ্ছে বাংলাদেশের আমাদের তৌহিদি জনতার ইমানি শক্তি। মূর্তি হারাম, কিন্তু যখন আবার গোড়া বা অন্য অন্য মানুষের যখন মূর্তি তৈরি বানানো হয়, তখন এটা আবার হালাল হয়ে যায়। মানে ওরা যেটা করবে এটা হালাল, আর অন্যরা যেটা করবে সেটা হারাম। এই হচ্ছে ওদের সার্কাস রাজনীতি। আসলে বেসিক্যালি এগুলো যেটা করা হচ্ছে, যে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা ডিভাইডেশনের রাজনীতি করা হচ্ছে। বাংলাদেশটাকে ডিভাইড করে দেওয়া হচ্ছে। বাংলাদেশটা থেকে হিন্দুদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে ডিভাইডেশনের রাজনীতি চলছে। যে ইউনুস 200 কোটি ডলার ইসরায়েলকে অনুদান দিল, সেটার কোনো প্রতিবাদ না করে প্যালেস্টাইনের হামলার প্রতিবাদ করতে গিয়ে ট্যাক্সি ভাঙলো, বাটা শোরুম ভাঙলো, কিছু মানুষকে দরিদ্র করে দেওয়া হলো, তাদের উপার্জন, রুটি রুজির ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো, তাদের সারা জীবনের আয় রোজগার সম্পত্তি এগুলো শেষ করে দেওয়া হলো। এই হচ্ছে সার্কাসের বাংলাদেশ। আশা করি এই সার্কাসের বাংলাদেশ থেকে আমরা মুক্ত পাব। সকলেরই শুভবুদ্ধির উদয় হবে, সকলে ঐক্যবদ্ধভাবে এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশে রক্ষা করে শেখ হাসিনার মতো একটা বলিষ্ঠ নেতৃত্বে আমরা আবারও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে আজকের
বছরের প্রথম দিনে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।